আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা। তো আজকে আপনাদের সামনে আসলাম আবার কিছু কথা শেয়ার করার জন্য। তো সেটা হচ্ছে আজকে আপনাদের সঙ্গে যে কথাটা শেয়ার করার জন্য আসলাম, অনেকে পুকুর যখন পুরাতন হয়ে যায় তো পুকুরে পাড়ে অনেকেই অনেক ধরনের আবাদ করে। তো সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে আম গাছ লাগায়, জাম গাছ লাগায় বা আরও অনেক ধরনের গাছ লাগায়। তো সেই কারণে পুকুরের অনেক ক্ষতি হয়ে যায়। কেমন যেমন হচ্ছে পুকুরে পানিতে পাতা পড়ে পানি অ্যামোনিয়া গ্যাস হয়ে মাছ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। তো আপনাদের সঙ্গে আজকে আসলাম মূলত সেটাই নিয়ে কথা বলতে, যে পুকুর পাড়ে আজে বাজে আম গাছ জাম গাছ না লাগিয়ে, তো আপনারা পুকুরটা যখন পুরাতন হয়ে যাবে বড়ইটা লাগাতে পারেন। যে আমরা এই যে যে বড়ইটা লাগাইছি সেটা হচ্ছে, এটা হলো আপনার ভারত সুন্দরী বলে। আসলে বড়ের আবাদটা 4 মাসে আবাদ। তো সেই কারণে বড়ের কারণে পুকুরের তেমন কোনো ক্ষতি হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বড়ের বাগানটা লাগানো হয়েছে, এটা একটু তার মানে বড়ের সারিটা একটু দূরে দূরে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে কি, একটু পাতলা করে লাগানো হয়েছে। কারণটা হলো পুকুরের পাড় দিয়ে চলাফেরা করা লাগে, সেই কারণে বড়ের গাছটা পাতলা করে লাগানো হয়েছে। তো আপনারা পুকুরের পাড়টা ফেলে না রেখে বড়ের আবাদটা করতে পারেন। এই আবাদটা মোটামুটি লাভজনক আবাদ, 4 মাসের আবাদ, দেখা যাচ্ছে ভালো একটা বেনিফিট দিয়ে যায়। আর শুধু বড়ই গাছ লাগালে হবে না, বড়ের জাত ভালোভাবে বুঝতে হবে এবং জেনে শুনে বড়ের গাছ লাগাতে হবে। তো আপনাদের সময় উপযোগী কোন জাতটা ভালো হয় সেই জাতটাই লাগাতে হবে। এখন যেমন মার্কেটে ভারত সুন্দরী বড়ইটা অনেক চাহিদা। তো এখন আমরা সবাই মোটামুটি সবগুলা পারেই ভারত সুন্দরী লাগানো হয়েছে। তো আসলে এটা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে চাইছিলাম। তো যদি ভালো লেগে থাকে ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবার মাঝে ভিডিওটা ছড়ে যায়। এই